সে অ্যাক্টিভ আছে। আর হয়তো আমি আজকের ক্লাসে হয়তো বা আমি এটা মানে একসেপ্ট মোটেও আমি করতে পারতাম, মানে করিনি যে হয়তো মধুসূদন ভাই আমাদের সাথে থাকবে। তারপরে আমি আসলে যে ভাইকে পেয়েছি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তবে ভাই রাত্রের মতো ভাই আমি আপনাদের সাথে থাকবো, তাহলে মনটা একটু ভালো হবে। জি, তবে বিষয় হলো যে একটা কথা বলবো ভাই, আসলে ভেঙে পড়ার কিচ্ছু নাই, ঠিক আছে? জি ভাইয়া। আমরা কখনো ভেঙে পড়বো না, কারণ আপনি ভেঙে পড়া মানে আপনার ফ্যামিলিও ভেঙে পড়া। এই জন্য নিজেকে শক্ত করে রাখবেন সবসময়, ঠিক আছে? যাকে এই বিষয়ে বেশি কিছু বললে হয়তো ইয়া হবে। তো ইয়া ভাই, আজকে আমাদের মূলত যদিও শেষ ক্লাস, তারপরেও হচ্ছে আমাদের আজকের লাস্ট টপিকসটা নিয়ে আমরা শেষ করব, রিভিউ ক্লাসটা দিয়ে। আজকে আমাদের রিভিউ এর লাস্ট ক্লাসটা মূলত হচ্ছে যে ক্লাসিফাইড অ্যাড পোস্টিং। তো আজকে যেহেতু আরিফুল ভাই নিজেই বলছে যে উনি নিজেই ক্লাসটা নিবে, তো আরিফুল ভাই আপনি স্ক্রিনটা শেয়ার করেন, ইভেন্ট আপনি আপনার মতো করে শুরু করেন। ভাই আটকে গেলে একটু ধাক্কা টাক্কা মারেন। ধাক্কা দেওয়ার জন্য আপনার আশেপাশে অনেক সঙ্গী আছে, ধাক্কা দিয়ে তুলে দিবে। শুরু করেন। ঠিক আছে। আপনার মিলিয়া পা আছে, মিলিয়া আপা আজকে মাউথ স্পিকার অফ করে সুন্দর ভাবে বসে আছে। আমরা আজকে দেখবো ক্লাসিফাই অ্যাড পোস্টিং। ক্লাসিফাই অ্যাড পোস্টিং আমরা প্রথমে আমরা ব্যাকলিংকের কাজ করেছি সবাই। আমরা করেন আছি আপনার পেছনে। আমরা ব্যাকলিংকটা শিখেছিলাম। আমরা ব্যাকলিংক করার সময় বিভিন্ন সাইটে গিয়ে কমেন্টের মাধ্যমে হচ্ছে ব্যাকলিংক করে আসতাম। আজকে আমরা দেখবো ক্লাসিফাই অ্যাড পোস্টিং। আজ ক্লাসিফাই অ্যাড পোস্টিংটাও সেম টু সেম, অনেকটা ব্যাকলিংক এর মতনই, কিন্তু একটু ভিন্ন। শুধুমাত্র আমরা কমেন্টের মাধ্যমে এখানে আমরা কমেন্ট করব না, অ্যাড রান করব। এটা কিভাবে ফ্রিতে আমরা অ্যাড রান করতে পারবো সেটা আজকে দেখবো। এটার জন্য আমাদের কিছু সাইট আছে, সেই সাইট গুলোতে যাব। আগে ক্লাসিফাই অ্যাড পোস্টিং করার জন্য আমাদের কিছু সাইট আছে, ওই সাইট গুলোতে যাওয়া লাগবে। বায়ার নির্দিষ্ট করে বলে দিবে যে এই কান্ট্রির এই ইয়াতে সাইট গুলোতে আমার অ্যাড পোস্টিং করা লাগবে, ক্লাসিফাই অ্যাড পোস্টিং। ভাই সেই ইউকেটা সাইট, করেন। জি ভাই, ইউকেটা করেন, ইউকে। হুম। কিছু নির্দিষ্ট সাইটে আমরা আমাদের ক্লায়েন্ট যখন বলে দেবে সেসব সাইটে যে আমরা ব্যাকলিংক করে, ব্যাকলিংকের মাধ্যমে বা ব্যাকলিংকের মতন করে অ্যাড পোস্টিং করে আসব। আর ক্লাসিফাই অ্যাড পোস্টিং করার সময় অবশ্যই আমাদেরকে হচ্ছে সেসব সাইটে গিয়ে হচ্ছে আগে প্রথমে অ্যাকাউন্ট করা লাগে। সে অ্যাকাউন্ট করার পরে আমাদেরকে অ্যাড পোস্টিং করতে হয়। কিন্তু সেই অ্যাকাউন্টটা আমরা হচ্ছে ক্লায়েন্টকে, অ্যাকাউন্টটা আমাদের ক্লায়েন্টকে দেওয়া লাগবে না, সেটা আমাদের কাছে থাকবে। খালি আমরা অ্যাড পোস্টিং এর যে লিঙ্কটা সেটা ক্লায়েন্টকে দিব। আমরা এখন গুগল সার্চে যা দেখবো যে কিভাবে আমরা ক্লাসিফাই অ্যাড পোস্টিং এর পেজ সাইট গুলো পাই। আমরা হচ্ছে ইউএসএ ক্লাসিফাই অ্যাড পোস্টিং এর সাইট গুলোতে যাওয়ার জন্য সার্চ দিচ্ছি। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট। আমরা এখন হচ্ছে এখানে একটা সাইট দেখতে পাচ্ছি গুগলের।
এর মধ্যে দেখেন 200+ টপ ফ্রি ইউএসএ ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাবমিশন সাইটস লিস্ট। আমরা এটাতে চলে যাব, পাশের ট্যাব ওপেন করে আমরা এখানে যাব। দেখেন আমরা সব সময় এগুলোর ডিএ পিএ মজ র্যাঙ্ক দেওয়া আছে। আমাদের একটা কি আহ যখন আমরা হচ্ছে ব্যাকলিংক করতাম সে সময় হচ্ছে ডিএ এই পিএ আমাদের ইয়া দরকার ভাই, ছিল। আরিফুল ভাই, জি জাস্ট ভাই। একটা মিনিটের জন্য একটু থামেন, হ্যাঁ, জাস্ট ওকে এক ভাই। মিনিটের জন্য। করার সময় আমাদেরকে বায়ার উল্লেখ করে দিত যে ডিএ পিএ অ্যালেক্সা র্যাঙ্ক এন্ড গুগল ইন্ডেক্স আছে কিনা, আর এগুলা উল্লেখ করে দিত। আমাদের ক্লাসিফাই অ্যাড পোস্টিং এর সময় আমাদেরকে বায়ার 3টা জিনিস উল্লেখ করে দিবে, সেটা হচ্ছে ডিএ পিএ এবং মজ মজ র্যাঙ্ক। আমরা মজ র্যাঙ্কটি পাবো কিভাবে? মজ র্যাঙ্কটি আমরা মজবার হচ্ছে অ্যাডভান্স ইউজ করে আমরা মজবারের মাধ্যমে যে ডিএপি মজ র্যাঙ্কটা পেতে পারি। এখন দেখেন আমরা সাইট গুলোতে ডিএপিএ মজ র্যাঙ্ক দেওয়া আছে। আমাদের সাইট গুলোতে দেখেন ডিএপিএ মজ র্যাঙ্ক দেওয়া আছে। হ্যাঁ, এই যে প্রথমে সাইট গুলোর নাম দেওয়া আছে, প্রথমে সিরিয়াল নাম্বার, তারপরে ইউএসএ ক্লাসিফাই সাইট লিস্ট দেওয়া আছে, তারপর ডিএ দেওয়া আছে, পিএ দেওয়া আছে এবং মজ র্যাঙ্ক দেওয়া আছে। কষ্ট করে খুঁজে বের করার কোনো আমাদের দরকার পড়ছে না। এখন এইসব সাইট গুলোতে যে আমরা অ্যাকাউন্ট করতে হবে আমাদেরকে, তারপর আমাদেরকে হচ্ছে অ্যাড পোস্টিং করা লাগবে। আর শুধু আহ, আমাদের ডিএপিএ হাই আছে কিনা এগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবো। ইয়া যে আমাদের ডিএপিএ হাই আছে কিনা সেটা দেখে আমাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা লাগবে। ডিএপিএ হাই বলতে কাকে বোঝায়? ডিএ 40 উপরে যখন থাকে সেটাকে হাই বলে, কিন্তু 40 নিচে বা 30 পর্যন্ত থাকলে আমরা কিন্তু লো বলতে পারবো না, এটাও হাইয়ের মধ্যেই পড়ে। আর আমরা জানি ডিএ 40 উপরে থাকলে সেটি হচ্ছে ডু ফলো সাইট হয়, আর 40 নিচে থাকলে নো ফলো সাইট হয়। আমরা ফার্স্টে এখন চলে যাই একটা প্রথম সাইটটা ওপেন করি নতুন একটা ট্যাবে। এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট, এখানে একটা সাইট দেখেন দেখা যাচ্ছে। এখানে আমাদেরকে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে যেতে হবে মাই অ্যাকাউন্টে। এখানে প্রচন্ড অ্যাড আসে, সে কারণে আমাদেরকে সবসময় হচ্ছে আমাদের একটা হচ্ছে অ্যাডভান্স ইউজ করা লাগবে অ্যাডটা বন্ধ করার জন্য। ব্লকার যে অ্যাড ব্লকারটা আমরা হচ্ছে অন করে দিব, দিয়ে পিন করে দিব, দিয়ে একটা রিস্টার্ট দিয়ে নেব। দেখেন এখন আর অ্যাড আসবে না। দিয়ে মাই অ্যাকাউন্টে গেলাম আমরা। আর আমরা আগে অ্যাড ব্লকার ইউজ করে নিব, তারপর সিং আপে ক্লিক করব। এখানে আমাদের যে নট এ নিউ মেম্বার এখানে আছে সিং আপ নাও, এখানে সিং আপে ক্লিক করব। এখানে একটি পেজ আসছে দেখেন, এখানে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপরে আমরা রোবট কিনা, তারপরে রেজিস্ট্রেশন ক্লিক করতে বলছে। আমরা ইউজার নেমটা অবশ্যই ইউএসএ বেস দেওয়া লাগবে, আমাদের ইউএসএ বেস দেওয়া লাগবে। বায়ার্সের নাম এটা তো আমরা ফেক নেম জেনারেটর থেকে নিতে পারি। জি, আমরা ফেক নেম জেনারেটর থেকে করব। আমরা নামটি কোথায় পাবো? আমরা নামটি ভাই এটা কোথায় পাবো? কখনো আমরা রিয়েল নেম দিয়ে করবো না, বাইরের নাম দিয়ে করবো। বাইরের নাম দিয়ে করা যাবে না ভাই। ফেক নেম জেনারেটর থেকে না, এখানে আমরা ইউএসএ ফেক নেম জেনারেটর। আমরা একটা ট্যাব ওপেন করে ফেক নেম জেনারেটরে যাব।
ফেক নেম জেনারেটর রেখে সার্চ দিব। প্রথম যেটা আছে ফেক নেম জেনারেটর, এটাতে ক্লিক করব। এখানে দেখেন প্রথমে জেন্ডার আছে, ছেলে বা মেয়ে দিতে হবে। তারপর এখানে আমরা যেহেতু ইউএসএ বেস করছি, এখানে আমেরিকায় রাখবো। কান্ট্রি অবশ্যই হচ্ছে আমরা হচ্ছে ইউনাইটেড স্টেট দিব। ইউনাইটেড স্টেট দেওয়া আছে, দিয়ে জেনারেটে ক্লিক করব। দেখেন এখানে আমরা একটা ডিটেলস পেয়ে গেছি। আমরা প্রথমে এখানে করব কি, এখানে প্রথমটা নেওয়া যাবে না, প্রথমটা নেওয়া যাবে না, পরেরটা নেন। পরেরটা নিলাম, আবার ক্রিয়েট অপশন ক্লিক করে আমরা এটা নিয়ে রেখে দিতে হবে আমাদেরকে। হ্যাঁ, এই জন্য আমরা একটা নোটপ্যাড ওপেন করে নিব। নোটপ্যাড ওপেন করে নিয়ে আমরা সেই সাইটে যাব, নামটা নিব, অ্যাড্রেসটা নিব, ফোন নাম্বারটা নিব এখান থেকে। আর কিছু নেওয়া লাগবে না এখান থেকে আমাদের। দিয়ে আমরা যে মিডিলে যে নামের মিডিলে যে অক্ষরটা দেওয়া আছে, এটা আমরা রাখবো না, এটা আমরা কেটে দিব। দিয়ে নামটা কপি করব আমরা। কপি করে সাইটে যে ইউজার নেমের জায়গায় বসাবো। ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটা আমরা নিজেদের ইমেল অ্যাড্রেস দিব, কারণ এখানে আমরা অ্যাকাউন্টটা করে রাখবো। আমরা পরে যখন আবার অন্য কোনো বায়ারের সাথে কাজ করব, সেই টাইমে আমরা এই অ্যাকাউন্টে কাজটা করতে পারবো। এই অ্যাকাউন্টটা আমরা কোনো টাইমে বায়ারকে দিব না। এখানে একটা পাসওয়ার্ড দিব। দিয়ে রোবট কিনা এটা ভেরিফাই করব। দিয়ে রেজিস্টারে ক্লিক করব। username must be at this thing। ভাইয়া এখানে এটা কি বলছে? ও, এই ইমেলটা দিয়ে করা আছে তার জন্য এটা দেখাচ্ছে। ভাইয়া হ্যাঁ, এটা দেখাচ্ছে, এটা দিয়ে। আচ্ছা, আচ্ছা, ইউজার নেমের মাঝে কিন্তু কোনো ফাঁকা থাকে না, আপনি ফাঁকা দিয়েছেন কেন? ইউজার নেম সবসময় ছোট হাতের।
দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাই দিয়েছে, আমরা এখানে সেভ করে ফেলবো। এখন ইমেইল আমাদেরকে ভেরিফাই করা লাগবে, আমরা ইমেইলে যাব। এটা আমাদের স্পাম্পে যাবে। হ্যাঁ, স্পাম্পে গিয়ে এখানে ক্লিক করে দেব। এখন সাকসেস। এখন আমরা মেইন পেজে চলে গেলাম। ওকে, লগ ইন করলাম। এখানে আমার কোনো অ্যাড নাই, সেজন্য এখানে দেখাচ্ছে না। আমরা যখন অ্যাড পোস্টিং করব তখন দেখাবে। পোস্ট বা অ্যাড এ ক্লিক করলে আমরা অ্যাড দেওয়ার জন্য অ্যাড দিতে পারবো। পোস্ট অ্যান্ড অ্যাড, এখানে ক্লিক করব। তারপরে দেখেন এখানে দুইটা অপশন দিয়েছে। একটা হচ্ছে এখানে আমরা প্রথমটা হচ্ছে দেখতে পাচ্ছি না। এখানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি পুশটা করতে চাই? এখানে ক্যাটাগরি দিতে হবে আমাদেরকে। এখানে যদি আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে যাচ্ছি সেই ক্যাটাগরি দিয়ে আমাদেরকে কাজ করা লাগবে। হ্যাঁ, আমরা একটা ক্যাটাগরি দিলাম। তারপরে এখান থেকে আমরা হেলথ হেলথ আইটেমটা নিলাম, তারপরে কন্টিনিউ করব। এখানে দেখেন কান্ট্রি চাইছে, কান্ট্রিটা আমরা ইউএসএ দিই। তারপরে স্টেট চাচ্ছে, স্টেট স্টেট দিব আমরা একটা। নিউ ইয়র্ক দিলাম। নিউ ইয়র্কের সিটি আছে, নিউ ইয়র্ক সিটি, সেটা দিব। কন্টিনিউ করব। এখানে দেখেন বলছে অ্যাড এ টাইটেল আর একটা ডিসক্রিপশন চাচ্ছে। এইগুলো পাবো কোথায় থেকে আমরা? এর জন্য আমাদেরকে হচ্ছে বায়ার একটা লিংক দিয়ে দিবে, তার যে অ্যাডটা পোস্টিং করাতে চাচ্ছে। আমরা এখন আমাদের হচ্ছে ব্লগ সাইট আছে, ব্লগ সাইট থেকে আমরা একটা আমরা এখন এখান থেকে টাইটেলটা ডাইরেক্ট কপি করব না, আমরা কপি না করে আমরা হচ্ছে এখানে হচ্ছে এসইও ক্লকটা ইউজ করব। এসইও ক্লকে যায় পেজ ইনফোতে যাব। পেজ ইনফো থেকে আমরা টাইটেলটা নিব, দিয়ে এসে অ্যাড টাইটেলটা বসাবো এবং এখান থেকে আমরা হচ্ছে ডিসক্রিপশনটা নিব। ডিসক্রিপশনটা অবশ্যই ছোট দিব, যাতে অ্যাড এর সময় এই ডিসক্রিপশনটা পড়তে পারে সহজে। দিয়ে কন্টিনিউ করব। এখানে প্রাইস দিতে বলছে, আপনি যদি চান প্রাইস দিতে পারবেন, আর যদি না চান প্লিজ কন্ট্যাক্ট, যারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে যাচ্ছেন তারা কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে আমরা হচ্ছে কন্ট্যাক্টটাই দিব, দিয়ে কন্টিনিউ করব। এখানে কন্ট্যাক্ট নেম আমরা এতে ইমেল বা কন্ট্যাক্ট হবে এমন কিছু একটা দিব।
ক্লায়েন্টের এখানে ডিটেলস দেওয়া লাগবে। যেহেতু এখানে আমরা আমাদেরটা দিয়ে করছি, সেহেতু আমরা ক্লায়েন্টের এখানে যে নামটা নিয়েছিলাম ওই নামটা দিচ্ছি, ফোন নাম্বারটা দিব, এখানে ইমেল অ্যাড্রেস যেটা আমরা ইউজ করলাম সেটা দিয়ে দিব। এখানে ক্লায়েন্টেরটা ইউজ হবে, সবকিছু ডিটেলস। আমরা যখন ক্লায়েন্টের করব তখন ক্লায়েন্টের নাম দিব, ক্লায়েন্টের ফোন নাম্বার দিব এবং ক্লায়েন্টের ইমেল দিয়ে কন্টিনিউ করব। এখানে ম্যাপ অ্যাড্রেস কাকে বলছে, আমরা যখন হচ্ছে গুগল অ্যাডসেন্স এর কাজ শিখেছিলাম, সেটা আমাদের হচ্ছে ওই গুগল ম্যাপের কাজ শেখা হয়েছিল। সেখানে আমাদের কিভাবে গুগল ম্যাপে আমরা আমাদের স্টোরটার হচ্ছে নাম দিয়ে হচ্ছে অ্যাড্রেস ঠিক করতে পারি, সে ইয়াটা বলেছে। এখানে আমরা অপশনাল যেহেতু আছে আমরা এটা করব না, আমরা এখন দেখাচ্ছি না, আমরা এখানে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পর দেখেন এখানে আমরা একটা ইমেজ দেখানোর জন্য এখানে 10টা ইমেজ আমরা সেট করতে পারবো ইচ্ছা করলে। তো আমরা এখন আগে ইমেজটা পাবো কোথা থেকে, আমরা ইমেজটা এখান থেকে নিব, আমরা যেখান থেকে একটা নিয়েছিলাম ইমেজটা সেভ করে নিচ্ছি। ইমেজটা সেভ করে নিলাম। ইমেজটা অবশ্যই হচ্ছে লো রেজুলেশনের হতে হবে, না হলে এটা শো করবে না আমাদের। আমরা এখন ইমেজটা নিই, আচ্ছা, বিষয় হলো যে এখানে লো রেজুলেশন না, আমাদের কিলোবাইটটা কম হতে হবে। পিকচার আপনার হাই থাকুক সমস্যা নাই, কিন্তু কিলোবাইটটা কম লাগবে, ঠিক আছে? তাহলে হবে। জি ভাই। জেপিজি লাগবে ভাইয়া। হ্যাঁ, জেপিজি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। ও জেপিজি তে রাখা, জেপিজি ফন্টে রাখা লাগবে তাই না ভাই? জেপিজিও ইউজ করতে পারবেন, পিএনজিও ইউজ করতে পারবেন, কিন্তু আপনার চেষ্টা করবেন যে এর যে রেজুলেশন আছে, পিক্সেলটা আছে, এটা কম রাখার চেষ্টা করবেন, তাহলে হবে। ওকে ভাই। দিয়ে আমরা হচ্ছে পিকচারটা অ্যাড করার জন্য ফাইলে দিকে যাব। আমি পিকচারটা পাচ্ছি না কেন? ভাই স্ক্রিনশট নেন, সেভ হচ্ছে সেভ না। আস ইমেজ দেন ভাই, আপনি সেভ আস দিতেন শুধু। এখানে আমরা এখানে একটা ছবি দিলাম। এখানে দেখেন 3টা অপশন দেওয়া আছে, ফ্রি লিস্টিং, তারপরে আমরা যদি চাই হচ্ছে 30 দিনের জন্য অ্যাডটা রান করাবো, এখানে দেখেন 4.98 সেন্ট হচ্ছে লাগবে আমাদের হচ্ছে ডলার, যে 30 দিনের জন্য অ্যাডটা পোস্টিং করাতে চাই। আর হচ্ছে 30 দিনের ওভার যদি করাতে চাই তাহলে 29.98 লাগবে। আমরা এখানে ফ্রিতে যেহেতু করতে আসে আমরা ফ্রিতে এখানে রাখবো। আর এখানে দেখেন আমার ফ্রিতে কয়দিনের জন্য এই অ্যাডটা পোস্টিং করতে পারবো এই সাইটে সেটা দেওয়া আছে। আহ আমরা 7 দিনের জন্য এই সাইটে আমরা হচ্ছে একটা পোস্টিং করতে পারবো। আমরা 7 ডেজ লিখে দিব, দিয়ে সাবমিট করে দিব। দেখেন দেখাচ্ছে এখানে ইওর অ্যাড হ্যাজ বিন পোস্টেড।
আমরা এখন মেইন পেজে গেলাম। মাই অ্যাকাউন্টে ক্রিয়েট করলে দেখেন এখানে আমাদের একটা হচ্ছে অ্যাড রান হয়ে গেছে, সেটা এখানে আমাদের ডিটেলসটা দেখাচ্ছে। যেহেতু আমাদের এখনো কোনো এই অ্যাডটাতে ভিউ হয়নি, তার জন্য জিরো হয়ে আছে। এটা যখন ভিউ হবে তখন এখানে দেখাবে যে কয়টা ভিউ হয়েছে বা কতজন ইয়ে করছে, সেটা দেখাবে। জি ভাই, হয়ে গেছে। হয়ে গেছে। জি ভাই। আচ্ছা, এটা জমা দেবো কিভাবে, মানে বাইরকে? এটা ও, যে আপনাদের যে ইয়াটা আছে, জমা দেওয়ার জন্য এই যে এখানে নেম যে দেওয়া আছে, এই নেমে যাব, ক্লিক করার পরে আপনার এই যে এই লিঙ্কটা কপি করে আপনি হচ্ছে বায়ারকে দিতে পারবেন। ভাইয়া, ভাইয়ার কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা আপনারা একটু চালান, ঠিক আছে? আমি জাস্ট 5 মিনিট আপনাদের কাছে সময় নিব, আপনারা একটু ইয়া করেন। হ্যাঁ, আরিফুল ভাই আপনারটা হয়ে গেলে আরেকজন একটু শুরু করেন, ঠিক আছে? আমারটা হয়ে গেছে ভাইয়া। আচ্ছা, আরেকজন শুরু করেন। শাহাদাত ভাই দেখেন নাকি? ভাই নেটের ইয়া কম। রাকিব ভাই, আপু আপু আপনি দেখান। রাকিব ভাই, হ্যাঁ ভাই, আপনি দেখান এবার। আমার বলার তো যে অবস্থা, 2 মিনিট কথা বলতে গেলে 3 মিনিট। সমস্যা নাই, আমরা অন্য কেউ নাই? সমস্যা নেই, বেশিক্ষণ লাগবে না, দেখান। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে। একটু হেল্প করেন, কারণ কালকে অবশ্য হুম, প্র্যাকটিস করতে পারিনি। যা যা করবেন বলেন আর করেন, আমরা হেল্প করছি, সমস্যা নেই। প্রথমে ক্লাসিফাইড অ্যাডস এর ওয়েবসাইটে যেতে হবে। আপনি ক্লাসিফাই অ্যাড পোস্ট, হ্যাঁ যান। FI
ইডি হবে ভাই। ঠিক আছে না? হুম, এই যে, তারপর আমরা এই সাইটে আসবো, দেন স্টপ ফ্রি। উপরে কেটে দিব, কেটে দেওয়ার পরে এই ওয়েবসাইটে আমাদের আমাদের একটা ইন্টারফেস আসছে। ইন্টারফেস আসছে। এই ইন্টারফেস থেকে নিচের নিচের দিক যান, দেখেন একটা লিস্ট পাবেন। এই যে পাইছি। তো এইগুলো হচ্ছে একটা করে ওয়েবসাইট, আর এগুলো সব ইউএসএ র্যাঙ্কিং ওয়েবসাইট। এগুলো ডিএপি এর মজের এখানে র্যাঙ্কিং করা আছে। এগুলো দেখে বা এগুলোর উপরে বেসিস করে আমরা এই ওয়েবসাইট গুলো কতটুকু ভিজিটর বা কতটুকু এগুলো বুঝতে পারবো। তাই ফার্স্টটাতে গেলাম, এখানে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার আগে আমি ফেক নেম জেনারেটর নিয়ে নিই। চলে আসছে, মেল দিব। এখানে জেন্ডার যার যেটা প্রয়োজন হবে সেটা দিবেন। এখানে আমেরিকায় রাখবেন কারণ আপনারা ইউএসএ বেস কাজ করছেন। জেনারেটর দিলেই তো হয়ে যাবে। জেনারেটর করে আরেকবার জেনারেটর ক্লিক করবেন। প্রথমটা নেওয়া যাবে না, পরেরটা নিতে হবে। এই যে আমরা পেয়ে গেছি, তার আগে আমি একটা নোটপ্যাড অন করে নিই। এই নামটা আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে এটা হচ্ছে অ্যাড্রেস বা সিটি, এটাও নিলাম। নেওয়ার পরে ফোন নাম্বার নিচে দেওয়া আছে, ফোন নাম্বারটা আমরা নিব। ফোন নাম্বার নেওয়ার পর আর কিছু লাগবে না এখান থেকে আমাদের। আমরা এখানে চলে যাবো। এই যে একটা মাই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতেছে আমাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদের মাই অ্যাকাউন্টটা প্রয়োজন পড়বে। হ্যাঁ, এখানে তারপর আমরা প্রথম থেকে সাইন আপ নাও, সাইন আপ নামে আসার পরে আমরা যে নেমটা নিছি, নেমের মিডিলের যে নামটা আছে এটা কেটে দেবো। দেওয়ার পরে এর মধ্যে অপশন রাখবো না, সবগুলো ছোট হাতের করবো। তারপর এটা কপি করবো, ওটা কপি করে এখানে বসাই দিব। ইমেল অ্যাড্রেসটা আমার নিজস্ব ইমেল অ্যাড্রেস যেটা সেটা দিচ্ছি। এখানে আমি ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিব। যদি ক্যাপচা চাইছে, ক্যাপচাটা ক্লিক করব।
আপনি এই নামটাও কপি করে রেখে দিবেন নোটপ্যাডে। লগ ইন করার সময় নামটা আর হচ্ছে পাসওয়ার্ডটা লাগবে। এটা পরে লাগবে অবশ্য, কপি করা আছে। রেজিস্টার পাসওয়ার্ড ডোন্ট ম্যাচ। আর আপনার ইমেলটা অলরেডি ইউজ হয়েছে একবার দেখাচ্ছে, আপনি নতুন একটা মেল দিয়ে বানান। সাইন আপ হয়ে গেছে অলরেডি। এবার লগ ইন করেন, সেভ করে লগ ইন করেন। যেখানে লগ ইন অপশনটা দেওয়া আছে অলরেডি দেখেন, এই যে এখানে অ্যাড মেম্বার লগইন। এটা না, এটা কি, এটা না, আপনার ওই যে নামটা দিয়ে করেছেন ওই নামটা দিন, আর পাসওয়ার্ড যেটা দিলেন ওটা দিন। ইমেল ভেরিফিকেশন করেন। ও ইমেল ভেরিফিকেশন করেন আগে। ইমেলটা আপনার স্প্যামে আসবে, আপনার ডাইরেক্ট ইনবক্সে আসবে না, আপনি স্প্যামে যান। ওই যে মোর অপশনে ক্লিক করেন, দিয়ে নিচে দেখেন স্প্যাম লেখা আছে, নিচের দিক যান, এই যে, জি ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিন। এখানে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন ক্রিয়েট করে এখানে না ভাই, হ্যাঁ ওখান থেকেও দিতে পারবেন, আপনার মাই অ্যাকাউন্টের পাশে অ্যাড এখানে আমরা ক্লিক অ্যাড করে এন্ড দিলাম। পোস্ট। ক্লিক করে দিয়ে আমরা এখানে চাচ্ছি যে আমাদের একটা অ্যাড এখানে শো করাবো বা অ্যাড পোস্ট করবো। সেক্ষেত্রে গেলে আমাদের প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, আপনি কি ক্যাটাগরি নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই অনুযায়ী দিতে হবে। আপনার বায়ার কোনটা বলে দিবে সেটা সিলেক্ট করতে হবে। আপনি এখানে হচ্ছে আইটেম ক্যাটাগরিটা আইটেম সিলেক্ট করেন, ক্যাটাগরিতে যান আগে। আবার এখানে দেখেন অনেক কিছু পাবেন, আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে করতে পারবেন। কন্টিনিউ করে দেব।
আমাদের কান্ট্রি চাচ্ছে, কান্ট্রিটা আমাদের বায়ারের যে কান্ট্রি সেই কান্ট্রিটাই দিব, বা বায়ারের অ্যাডটা যে কান্ট্রিতে ক্যাম্পেইন করতে সেই কান্ট্রিটা দিব। আমি ইউএসএ ব্যবহার করে দিলাম। আমাদের একটা অ্যাডেড টাইটেল চাচ্ছে, তো আমরা ব্লগ পোস্টে আমরা চলে যাবো। পরে কোনটা নিতে যাচ্ছি রিলেটেড, আমরা ফার্স্টটা নিলাম এটা। টাইটেলটা নিব, ব্লগার আসার পর টাইটেলটা কিভাবে নেব ভাই? জি, আপনি টাইটেলটা নেওয়ার জন্য আপনি হচ্ছে ইয়াটা ইউজ করবেন, অ্যাডভান্স ইউজ করবেন অবশ্যই। এসইও ক্লক অ্যাডভান্সটা ইউজ করবেন। আপনি হচ্ছে আপনার মাউসের রাইট বাটন ক্লিক করেন, যে কোনো জায়গায় রেখে রাইট বাটন ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন নিচে হচ্ছে এসইও ক্লক আছে, ওই এবার পেজ ইনফোতে চলে যান। এটা হচ্ছে আমার টাইটেল। টাইটেলটা দিব, দিয়ে হচ্ছে যে অ্যাড ডিসক্রিপশনটা এটা না, আপনার তো ডিসক্রিপশন নেননি আপনি পোস্ট করার সময়। অন্যটা নিব। আচ্ছা, এখন কিওয়ার্ড যেটা দিয়ে রেখেছেন ওটাই ডিসক্রিপশন হিসেবে দিয়ে দেন। বাইরের কাজ করার সময় অবশ্যই এই কাজ করা যাবে না কিন্তু। দেওয়ার পরে কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে আরেকটা অপশন আসবে, প্রাইস আর প্লিজ কন্ট্যাক্ট। প্রাইসটা আমরা বসাবো না, যারা প্রাইস বসাতে চায় বা বসাতে ইচ্ছা করে তারা বসাতে হচ্ছে পারবে। প্রাইজে ওখানে হচ্ছে ফাঁকা অংশতে প্রাইস দিয়ে কন্টিনিউ করতে পারবে। এখানে প্লিজ কন্ট্যাক্ট দিয়ে নেক্সট কন্টিনিউ করে দেবো। দেওয়ার পরে এখানে কন্ট্যাক্ট নেম চাইবে, আমরা যে নেমটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম ওই নেমটা এখানে বসাই দেবো। এখানে বায়ারের ডিটেলস বসবে কিন্তু। হ্যাঁ, ফোন নাম্বার, এখানে হচ্ছে জিমেলটা দিব, হচ্ছে আমার জিমেলটা। আছে, কন্টিনিউ করে দেবো। আচ্ছা, আজকে কিন্তু আপনাদের মাঝে একজন গেস্ট আসবে আপনাদেরকে কিছু বলার জন্য, ঠিক আছে? বা আপনাদের শেষ সময়ে কিছু উৎসাহ দেওয়ার জন্য হয়তো আসবে, কথা বলার জন্য। যদিও অন্যান্য ব্যাচ গুলোতে অনেক আনন্দ উল্লাসই করছে শেষ টাইমে গিয়েও। কন্টিনিউ করেন, শেষ করেন তারপর। তো এখানে আমরা 10টা ছবি পোস্ট করার মতো এখানে ইয়ে দিয়ে রাখছে, আমরা আপাতত একটা করতেছি।
ভাই এটা পিএনজি তে আছে, পিএনজি থেকে নিবে? হবে হবে, সমস্যা নেই, নিন। নেয়নি মেবি, নিয়েছে। আচ্ছা ওই যে সাইডে নাম লেখা দেখাচ্ছে আপনার, চলে গেল তো, আপনি আরেকবার দেন। হ্যাঁ নিছি। নেওয়ার পরে আমরা ফ্রিতে একটা ক্যাম্পেইন করতে চাচ্ছি, তো আর এই ফ্রিতে করলে একটা 7 দিনের মতো আরো রাখবে আমাদের ইয়েতে। তো আমরা এখানে সেই 7 দিনের ডেটাই বসে দেবো, আর যখন আমরা চাইবো যে এটা 7 দিন বা তার বেশি ক্লায়েন্টের মানে টাইম অনুযায়ী যদি করতে চাই, তাহলে এখানে আমাদের নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট শো আপ করে বা ওদের দেওয়ার পরে ওরা একটা ক্যাম্পেইন করতে দিবে নির্দিষ্ট টাইম পর্যন্ত, তখন করে আমরা সাবমিট করে দিই। Your ad has been posted. আমার একটা পোস্ট হয়ে গেছে। আমার একটা এখন যদি দেখতে চাই, মানে যে মাই অ্যাকাউন্টে যেতে হবে। এই তো আমার একটা এখানে আছে, এটা একটি স্ট্যাটাস, এটা ভিউ স্ট্যাটাস। এই ঠিক আছে ভাই। ভাই আপনি খালি আরেকটু দেখাই দিন যে আপনি বায়ারকে লিঙ্কটা কিভাবে দিবেন। এটা লিঙ্কটা কোথায় থেকে পাবেন, কিভাবে দিবেন? এই লিঙ্কটা ইউজ করবো না, হুম এই যে এই লিঙ্কটা ইউজ করবো আমরা বাইরের কাছে। এই লিঙ্কটা কপি করে বাইরের কাছে, এই লিঙ্কটা বাইর নিবে, এই লিঙ্কটা কপি করে বাইরে দিবে। এই তো আমাদের ছবিটা দেখাচ্ছে না, আমাদের ছবিটার হচ্ছে যদি ইয়াটা কম হতো সেক্ষেত্রে দেখাতো। আমাদের ছবিটার হচ্ছে ইয়া সাইজটা বড় হয়ে গেছে, এই সাইজ জন্য বড় দেখাচ্ছে না। থাকলে আমাদের এটা অনেকটা শো করে না। তো আপনি শো এটা করে করবেন না। কি, স্ন্যাপশট দিয়ে নেবেন, তাহলে এটা আপনাদের শো করবে। ঠিক আছে, আচ্ছা মোটামুটি তাহলে আমাদের ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এটা বলতে গেলে আমরা কমপ্লিট। তো এটার মধ্যে কারো কোনো রকম কোশ্চেন আছে কিনা, যদি থাকে তাহলে করতে পারেন। ঠিক আছে, আসলে আমরা ক্লাসিফাই অ্যাড পোস্টিং যখন করব, অবশ্যই আমরা এখনই হচ্ছে যে 50টা, অন্ততপক্ষে 50 থেকে 60টা, সবাই ভিডিও কলে আসেন। আমরা যেটা করব, মানে 50টা বা 60টা এরকম ক্লাসিফাইড অ্যাড পোস্টিং যে সাইটগুলো আছে, এই সাইটগুলোতে গিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবো। ঠিক আছে, ক্রিয়েট করে রাখবো এই জন্য যে আমাদের যে কাজগুলো আমরা পাবো মূলত ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এ, তখন আমরা সেই সাইটগুলোতে গিয়ে আমরা আমাদের যেই ইয়াগুলো আছে, অর্থাৎ হচ্ছে যে আপনার পোস্ট গুলো আছে, মানে যে কাজগুলো আমাদেরকে দিবে, সেগুলো আমরা যেন করে দিতে পারি। এই জন্য আমরা প্রথম থেকে এইগুলোকে করে রাখবো। শুধু আমাদের কাজটা হবে কি, আমরা সেখানে যাব, লগ ইন করবো, পোস্ট করব, পোস্টের লিঙ্কটাকে নিব, নিয়ে আমাদের যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টকে দিয়ে দিব। ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলে দিবে যে আপনি কতগুলো নিতে চাচ্ছেন, আপনি 50টা নিবেন না 60টা নিবেন না 70টা নিবেন, এটা আপনাকে বলে দিবে যে আমি এতগুলোকে অ্যাড ক্যাম্পেইন করতে যাচ্ছি বা এতগুলো আমি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং করতে চাই। দেন আপনি ওটার উপর বেস করে আপনি তাকে করে দিবেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যেটা করবেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। হয়তো সেটা আপনারা মনে করেন নাই যে আপনাদের দরকার আছে, তবে আমি বলবো এটা করে নিয়েন সবাই। ঠিক আছে, এটা আপনাদের জন্য কাজে দিবে ব্যাপক। টেম্প মেইল দিয়ে এখন করা যাবে না?
হ্যাঁ, আপনি টেম্প মেইল দিয়ে করতে পারবেন। তবে আমরা যেহেতু এটা আমাদের পার্মানেন্ট একটা করে রাখবো, ঠিক আছে? টেম্প মেইল দিয়ে কখন নষ্ট হয়ে যাবে বা কি হবে এটা কি আমরা বলতে পারবো? এটা দিয়ে তো ভাই আমরা আরো কাজ করতে পারবো। আমরা মেল জি, দিয়ে তো করতে যেহেতু পারবো। আমরা এইটা দিয়ে একটা লং টাইম আমরা কাজ করব, ঠিক আছে? তো যেহেতু লং টেম্পেলে টাইম, তো মনে হয় ভেরিফিকেশন হয় না। জি, এটা ভেরিফিকেশন হয় না। তো যেহেতু আমরা এটা নিয়ে লং টাইম একটা কাজটা করব, এই জন্য অবশ্যই আমরা কি করব, এটা আমাদের ইমেল দিয়ে খুলে রাখবো। আর যেহেতু এটাতে আপনার কোনো সমস্যা হচ্ছে না, এটা আপনাকে ব্লক করে দিবে না, এই জন্য বলবো আপনি আপনার যেই অরিজিনাল ইয়াটা আছে সেটা দিয়ে করবেন, ঠিক আছে? কি বিষয়টি ক্লিয়ার? জি ভাই। জি। ভাইয়া এই সাইটগুলোর মধ্যে কোনো সাইটে অ্যাকাউন্ট করতে গেলে দেখা যায় যে আপনার হলো অরিজিনাল হলো ইউএস এর ইয়াই হতে হচ্ছে, সেক্ষেত্রে ভিপিএন কিভাবে ইউজ করা যায় ভাইয়া? ভিপিএন বা ভিপিএস ইউজ করতে চাচ্ছেন? অনেকটা তো ওয়েবসাইটে তাই চাচ্ছে ও যে ওটাতে যোগদান করতে গেলে ভাইয়া। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যে ব্রাউসেক যেটা দেওয়া আছে আপনি সেটা ইউজ করতে পারেন। ব্রাউসেকটা কিন্তু অনেক ভালো ভিপিএন। এছাড়াও হচ্ছে আপনারা চাইলে আরো অন্যান্য অনেক ভিপিএন আছে, যেমন বিওয়াইপিআর ভিপিএন, এটা অনেক ভালো একটা ভিপিএন আছে। আপনি এটাও আপনি করতে পারেন, ঠিক আছে? তো ওগুলো কি ফ্রি ভার্সন ভাইয়া? জি, ওগুলো কি ফ্রি ভার্সন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে এটা 1 মাস করে ফ্রি ভার্সন দিবে। তো আপনি এটা করতে পারেন, এটাকে আপনার যারা মানে ইউজ করতে পারবেন এটা। ঠিক আছে। ভাইয়া আজকে কি আমাদের শেষ ক্লাস?